আইটি বাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে স্কোপ ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে স্কোপ একটি চমৎকার আইডিয়া, বা অলমোস্ট এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই বিষয়টি রয়েছে। এটি আসলে আমরা যদি প্র্যাকটিক্যাল না দেখি তাহলে আমরা হয়তো বুঝতে পারবো না। তো আমরা একটি প্র্যাকটিক্যাল কোড আগে থাকতেই লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। দেখুন, এখানে ভেরিয়েবল, খুবই সিম্পল কোড, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, একটা 5 একটা 6। দেন একটি ফাংশন নেওয়া হয়েছে, ফাংশনের নাম দেওয়া হয়েছে টেস্ট ফাংশন। এর ভিতরে ডকুমেন্ট ডট রাইট দিয়ে এ এবং বি এই দুইটা ভেরিয়েবলকে গুণ করা হয়েছে। এরপরে ফাংশনটাকে কল করা হয়েছে আউটপুট দেখার জন্য। এরপরে এই ফাংশনের বাইরে ডকুমেন্ট ডট রাইট আরেকটা নেয়ার মাধ্যমে এই দুটোকে যোগ করা হয়েছে। এখানে লাইন ব্রেক ব্যবহার করা হয়েছে যাতে করে এই রেজাল্ট এবং এই রেজাল্ট, এই দুটা রেজাল্ট নিচে নিচে প্রদর্শিত হয়। সো ভেরি সিম্পল একটা ফাংশন, আমরা রিফ্রেশ করলে দেখতে পাবো এই দুটো রেজাল্ট নিচে নিচে প্রদর্শিত হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস দেখুন, এই যে ভেরিয়েবলটা, এইটা ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা আছে। যদি আমি এই দুটোকে কেটে ফাংশনের ভিতরে দিয়ে দেই তখন কি হবে বলুন তো? রিফ্রেশ করি, দেখুন ফাংশনের ভেতরে দিয়ে দেওয়ার ফলে ফাংশনের ভেতরে যে ডকুমেন্ট ডট রাইট রয়েছে, মানে যেখানে গুণ ছিল, সেটার রেজাল্ট ঠিকই প্রদর্শিত হয়েছে। কিন্তু বাইরে যেটা ছিল, মানে ফাংশনের বাইরে যে যোগ করার যে একটি ডকুমেন্ট ডট রাইট ছিল, সেটি কিন্তু প্রদর্শিত হয়নি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, যখনই আপনি ভেরিয়েবলকে কোনো ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করবেন তখন সেটা হয়ে যাবে লোকাল ভেরিয়েবল, মানে সেই ফাংশনের নিজস্ব ভেরিয়েবল। সেই ভেরিয়েবলকে আপনি সেই ফাংশনের বাইরে কোনো অবস্থাতেই কল করতে পারবেন না। কিন্তু আপনি যখন কোনো ভেরিয়েবলকে কোনো ফাংশনের বাইরে ডিক্লেয়ার করবেন তখন সেটা হবে গ্লোবাল ভেরিয়েবল। এই গ্লোবাল ভেরিয়েবল আপনি চাইলে ফাংশনের ভিতরেও কল করতে পারবেন, বাইরেও কল করতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে এমন যে ডলার, আমরা জানি ডলার হচ্ছে গ্লোবাল। ডলার আমি যে কোনো দেশে ইউজ করতে পারি, বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক, এনিহোয়ার আমি ডলারকে ভাঙিয়ে আমি ইউজ করতে পারি। তো ডলারকে বলা চলে পুরো বিশ্বের ইকোনমিক ট্রানজ্যাকশনের গ্লোবাল ভেরিয়েবল। কিন্তু আমাদের দেশের টাকা, এটা কিন্তু সব জায়গায় চলবে না। আমি কিন্তু চাইলেই সব জায়গায় টাকা এক্সচেঞ্জ করতে পারবো না, বা ইন্ডিয়ান যে রুপি রয়েছে, পাকিস্তানি রুপি, আমি চাইলেই সহজে এক্সচেঞ্জ করতে পারবো না। সো যেটা লোকাল, যেটা ফাংশনের ভেতরে থাকে, সেই লোকালটা শুধুমাত্র ফাংশনের ভেতরে ইউজ করা যাবে। লোকালটাকে আমরা ফাংশনের বাইরে থেকে কখনোই কল করতে পারবো না। কিন্তু যেটা ফাংশনের বাইরে থাকবে সেটা আমি চাইলে ফাংশনের ভেতরে ইউজ করতে পারবো, ফাংশনের বাইরেও ইউজ করতে পারবো। সো দিস ইজ কল্ড স্কোপিং। প্রত্যেকটা ভেরিয়েবলের একটা নির্দিষ্ট স্কোপ আছে, একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, যেই ক্ষেত্রে সেটা কাজ করবে। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে আমি যদি কোনো ফাংশনের ভেতরে ভেরিয়েবল দেয়া ছাড়া, আমরা কিন্তু জানি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে ভার যে লিখতেই হবে এমন না, ভার লেখাটা স্ট্যান্ডার্ড। এই ভার কথাটা না লিখলেও জাভাস্ক্রিপ্ট ধরে নেয় যে এটা একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি। যদি কোনো ফাংশনের ভেতরে ভেরিয়েবল ডিক্লেয়ার ছাড়া আমরা যদি কোনো ভেরিয়েবলকে এভাবে লিখি, তখন রিফ্রেশ করলে আপনি দেখবেন সেটা গ্লোবাল ভেরিয়েবল হয়ে যায়। মানে আমি যদি চাই এই ভেতরেরটাকে গ্লোবাল বানাবো লোকালের পরিবর্তে, আমি জাস্ট কি করব, এটার আগে যে ভেরিয়েবল কথাটি ছিল সেই ভেরিয়েবল দুটোকে কেটে দিব। কেটে দিলেই এই দুটো জিনিস গ্লোবাল ভেরিয়েবল হয়ে যাবে। বাট দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এই ক্ষেত্রে কোডে অনেক এরর আসতে পারে, কোড করতে গিয়ে বিভিন্ন জায়গায় ভুল হওয়ার পসিবিলিটি আছে। সো আপনি যেটাই করবেন, গ্লোবাল হোক বা লোকাল হোক, খুব ভালোভাবে সতর্কতার সাথে আপনি এটাকে কাজ করতে হবে। এটা আপনি যখন অন্য কোনো প্রোগ্রামার জাভাস্ক্রিপ্ট এডিট করবেন বা নেট থেকে নেওয়া কোনো কোড এডিট করবেন, তখন যেন আপনাদের মধ্যে এই দুইটা নিয়ে কোনো অবস্থাতে প্যাচ না লাগে। সো বি কেয়ারফুল। এই দুইটা নিয়ে কিন্তু নতুন অবস্থায় অনেক প্যাচ লাগে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, কিন্তু বাইরে এখানে কল করলে কেন কাজ করতেছে না? নতুন অবস্থায় একদম মাথা গরম হয়ে যাবে। সো এই দুটো সম্পর্কে খুব কেয়ারফুল থাকবেন। এই হচ্ছে মূলত স্কোপিং ইন জাভাস্ক্রিপ্ট। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।